মাঠেই হবে পাচ্ছে না। বৈধ ভোটারদের নাম তোলার দাবিতে আজকের মিছিল চলছে। চলবে। শুধুমাত্র কলকাতার 1 লক্ষ বিচারাধীন নাগরিকের বিচার করতে তাদের 3-4 বছর লাগতে পারে, তাহলে 34 লক্ষ নাগরিকের এই স্লো প্রসেস চললে 100 বছর লাগবে কি 35 বছর লাগবে আমরা জানি না। এই বিচারকে তৎপর করে ত্বরান্বিত করার জন্য কোনো পদক্ষেপ আমরা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। এটা একটা বিভাজনের ভোট রাজনীতি বলে আমরা মনে করি। এটা নাগরিক অধিকার রক্ষার রাজনীতি নয়। আমরা রাজনৈতিক দলের কথা শুনবো না, আমরা শুনবো সংবিধানের কথা। দেখুন, আমি একজন প্রাক্তন সাংসদ আপনার সঙ্গে দাঁড়িয়ে আছি, 15 লোকসভা প্রেজেন্ট করেছি। আজকে আমার ভোটাধিকার নেই, আমি হাওড়া দক্ষিণের একজন ভোটার হিসেবেও। সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে ভোটাধিকার মৌলিক অধিকার, তবে এবার না থাকলেও আপনারা পরে ভোটাধিকার ফিরে পেতে পারেন। যে নাগরিক অধিকার ভোটাধিকার না থাকলেও বঞ্চনা করা হবে না বলে সুপ্রিম কোর্ট বলেছিলেন। যে রেশন কার্ড থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা, ছেলে মেয়েদের কলেজের স্টাইপেন্ড, এমনকি জমিজমা বিক্রি করা, নতুন চাকরি পেতে গেলে তার ভোটার তালিকায় নাম আছে কিনা জানতে চাইছে। এবং বিচারক ছাড়া পুলিশ কখনো নাগরিক কি নাগরিক নয় এই বিচার দিতে পারে না। যে আগামী যে কোনো নির্বাচন পশ্চিমবাংলায় হলে তার আগে এই সমস্ত যারা বিবেচনাধীন তাদের ব্যাপারটা নিষ্পত্তি করতে হবে। মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের মধ্যে যাতে ভরসাহীন আপনি তাড়াতাড়ি করতে পারেন সেই ব্যবস্থা করুন, এবং আপনি ট্রাইব্যুনালকে এবং বিচার ব্যবস্থাকে বলুন যাতে দ্রুত আমাদের সব কিছু বিচার করে আমাদের ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়, আমাদের নাগরিক অধিকার যাতে ক্ষুণ্ণ করা না হয়। আমি গিয়েছিলাম যে চিফ জাস্টিসের কাজে আমাদের ডেপুটেশন দেওয়ার ছিল। চিফ জাস্টিসের পক্ষ থেকে কলকাতা হাইকোর্টের আজকে জয়েন্ট রেজিস্ট্রার মুন্সি মোহাম্মদ শরীফুল ইকবাল তিনি গ্রহণ করেছেন আমাদের ডেপুটেশন স্মারকলিপি, এবং তার হাতে আমরা স্যাম্পল হিসেবে যে আজ লক্ষাধিক আমরা সিগনেচার এরকম ভোটাধিকার বঞ্চিত মানুষদের যারা বিচার প্রার্থী এখনও নিয়ে গিয়েছিলাম তার স্যাম্পল তুলে দিয়েছি, সেটা তিনি দেখলেন। এবং আমরা তাকে অনুরোধ করেছিলাম যে আমরা রাসমণি রোডে আছি, 5000 মানুষ বসে আছে, এবং আমরা 1 লক্ষ সিগনেচার গাড়িতে করে এনেছি আপনার এখানে দেওয়ার জন্য। উনি বললেন আমি স্বীকার করে নিলাম আপনারা এনেছেন, কিন্তু নেওয়ার রাখার জায়গা আমাদের হাইকোর্টে হবে না, আপনাদের কাছে সংরক্ষিত রাখুন। আমি মেনে নিলাম যে আপনারা স্বাক্ষর এনেছেন। তখন আমরা তাকে 4টে দাবি পরিষ্কার তাকে জানাই যে স্যার আপনাদের যে ট্রাইব্যুনাল চলছে বা ডিএমএসডিওদের দ্বারা কিছু বিচার হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছি না বাইরের মানুষ যে এই 34 লক্ষ মানুষের মধ্যে এতদিনের মধ্যে ট্রাইব্যুনাল কত বিচার করতে পেরেছে। ফলে আপনাদের মাঝে মাঝে জানানো উচিত অন্তত 10-15 দিন অন্তর যে এই বিচার শেষ হয়েছে এবং আরও এতদিন লাগতে পারে, তাহলে আমাদের অনিশ্চয়তা কাটে, দীর্ঘসূত্রতা কাটে। এবং আমরা আশা করি আপনারা আগামী 2-3 মাসের মধ্যে আপনারা এই বিচারটা কমপ্লিট করতে পারবেন। তার জন্য যত সংখ্যক প্রয়োজন ট্রাইব্যুনাল বা জাজ আপনারা বাড়ান, এবং আমরা দাবি করেছি প্রত্যেক ডিস্ট্রিক্টে আপনারা যে ডিস্ট্রিক্টে যত সংখ্যক রয়েছে আপনাদের বিচারাধীন সেই মতো করে আপনারা জাজের বেঞ্চের সংখ্যা বাড়ান। আর গরিব সাধারণ মানুষ তারা প্রত্যেককে কলকাতায় আসতে পারবে না, বা ভিডিওতে যেভাবে তাদের সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে তারা অনেকে বিচলিত হয়ে পড়ে, ভয় পায়। তারা সরাসরি হলে অনেক ভালো হবে। যে নাগরিক অধিকার ভোটাধিকার না থাকলেও বঞ্চনা করা হবে না বলে সুপ্রিম কোর্ট বলেছিলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রেশন কার্ড থেকে শুরু করে অন্নপূর্ণা যোজনা, আবাস যোজনা, ছেলে মেয়েদের কলেজের স্টাইপেন্ড, এমনকি জমিজমা বিক্রি করা, নতুন চাকরি পেতে গেলে তার ভোটার তালিকায় নাম আছে কিনা জানতে চাইছে। এই সমস্ত নাগরিক অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে, ব্যাহত হচ্ছে। এটা পশ্চিমবাংলায় নানান জেলায় নানানভাবে প্রশাসন করছে। ফলে এটা যদি আপনি বন্ধ করতে না পারেন এবং আপনারা হাইকোর্টের পক্ষ থেকে যদি নির্দেশ না দেন পশ্চিমবাংলার প্রশাসনকে যে যতক্ষণ না বিচার শেষ না হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত না একজনকেও বিদেশি বলে প্রমাণ করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের কোনো নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা যাবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অসুবিধার মধ্যে আমাদের পড়ে যেতে হচ্ছে। ফলে এটা আপনি দায়িত্ব নিন এবং এটা আপনি নির্দেশ দিন এবং এটা পাবলিকলি আপনারা জানান যে এই কাজ অন্তত প্রশাসনের পক্ষ থেকে করতে পারবে না। তৃতীয় কথা আমরা জানিয়েছি যে আপনার যেটা বিদেশি বলে আজকে হোল্ডিং সেন্টারে বা হোর্ডিং সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে আটক করে রাখা হচ্ছে, এবং কোনো বিচারকের সাহায্য ছাড়াই তাকে বিচার না দিয়ে পুলিশি প্রশাসনের পরামর্শে তাকে বিএসএফের হাতে তুলে দেওয়া হচ্ছে পুশব্যাক পদ্ধতিতে।
আমরা বললাম স্যার আপনারা জানেন যে বিচার পদ্ধতিতে এরকম পুশব্যাক কথাটা নেই, এবং বিচারক ছাড়া পুলিশ কখনো নাগরিক কি নাগরিক নয় এই বিচার দিতে পারে না। ফলে এটা আমাদের নাগরিক অধিকার হরণ করা হচ্ছে। ফলে আমরা জানি যে মানবিক অধিকার তাদের মর্যাদা দিয়ে দুই দেশের মধ্যে যে চুক্তি থাকে, এবং যেমন বাংলাদেশের সঙ্গে আমাদের প্রত্যাবর্তন চুক্তি আছে, এবং আন্তর্জাতিক যে আইন আছে নাগরিকদের সম্বন্ধে, এই আইন মেনে সত্যিকারে নিঃসংশয়ে আত্মপক্ষ সমর্থন করার সম্পূর্ণ সুযোগ দিয়ে কোনো মানুষ যদি বিদেশি দেশের নাগরিক বলে পরিচিত হয় বা পরিগণিত হয়, তাকে আপনারা মানুষের মর্যাদা দিয়ে আইনি পথে পাঠান, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে পর্যন্ত আপনি যেমন কোনো নাগরিক সুবিধাও বন্ধ করতে পারবেন না, তেমনি এই হোল্ডিং সেন্টারে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিতে পারবেন না পুশব্যাক করার জন্য। এ বিষয়েও আপনাদের নির্দেশ আসা দরকার, এই অনুরোধ আমরা তার কাছে জানিয়েছি। চতুর্থ পয়েন্ট আমরা বলেছি যে আপনি শুনেছেন যে সুপ্রিম কোর্ট বলেছে যে আগামী যে কোনো নির্বাচন পশ্চিমবাংলায় হলে তার আগে এই সমস্ত যারা বিবেচনাধীন তাদের ব্যাপারটা নিষ্পত্তি করতে হবে। কিন্তু আমরা সন্দিহান, সংশয়গ্রস্ত, যেভাবে পুরসভাগুলোতে প্রশাসক বসেছে, অনেক পঞ্চায়েত বাতিল হয়ে গিয়ে প্রশাসক বসেছে, যে কোনো সময় তাদের নির্বাচন হতে পারে, এবং এমনকি অ্যাসেম্বলি বা লোকসভার ক্ষেত্রেও যে কোনো পদ খালি হতে পারে, কেউ পদত্যাগ করতে পারে, কেউ মৃত্যু ঘটতে পারে। সেখানেও কিন্তু আপনি যদি তাড়াতাড়ি এগুলো না করেন তালিকাভুক্ত, আমরা কিন্তু ভোট দিতে পারবো না। এবং আমি এটাও বলেছি এদেশের নাগরিকরা বেশিরভাগ সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়, তারা অনেকে পড়াশোনা ভালো জানে না, টাকা পয়সা নেই, দরিদ্র মানুষ। দেখুন, আমি একজন প্রাক্তন সাংসদ আপনার সঙ্গে দাঁড়িয়ে আছি, 15 লোকসভা প্রেজেন্ট করেছি। আজকে আমার ভোটাধিকার নেই, আমি হাওড়া দক্ষিণের একজন ভোটার হিসেবেও। তাহলে এই সাধারণ নাগরিকদের কি আজকে অবস্থা? ফলে আপনি আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা করুন। আমরা আশা করব আগামী 2-3 মাসের মধ্যে আপনারা এগুলো নিষ্পত্তি করবেন, এবং এই নির্দেশগুলো প্রশাসনকে জানাবেন, রাজ্য সরকারকে জানাবেন, যাতে নাগরিক অধিকার বা বিদেশি বলে এই ধরনের হয়রানি মানুষের কাছে না হয়, এই অনুরোধ আমরা জানিয়ে এসেছি। গাফিলতিটা তো আমরা দেখতে পাচ্ছি এসআইআর প্রক্রিয়া যে তড়িঘড়িতে করেছিল, যাতে অনেক বেশি সময় লাগে, তখন অনেক বিরোধী দল থেকে বা বিবেচক মানুষরা এই বিরোধিতা করেছিল। তখন কিন্তু না সুপ্রিম কোর্ট না নির্বাচন কমিশন ইন্ডিয়ার ইসিআই তারা কিন্তু মানেনি, কিন্তু তারা নিজেরাই বললেন যে একজনও বৈধ ভোটারকে বাইরে রেখে আমরা নির্বাচন করব না। এটা জ্ঞানেশ কুমারজি আমাদের ইসিআই কিন্তু বলেছিলেন আমাদের সামনে, এবং সুপ্রিম কোর্টও বলে দিয়েছে যে ভোটাধিকার মৌলিক অধিকার, তবে এবার না থাকলেও আপনারা পরে ভোটাধিকার ফিরে পেতে পারেন, এটাও তারা বলেছেন। এবং এই নির্দেশও দিয়েছেন যে আগামী যে কোনো নির্বাচনের আগে আপনাদের করতে হবে। কিন্তু এখানে ট্রাইব্যুনালগুলো শুনছি আমরা জনান্তিকে, কারণ তারা কিছু জানাচ্ছে না, দিনে হয়তো 40-50 কেস মাত্র হচ্ছে। তাহলে আমাদের এখানে টিএস শিবজ্ঞানম, যিনি আমাদের প্রাক্তন প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের, এবং আর.কে. বাগ রিসেন্টলি তিনিও ট্রাইব্যুনাল থেকে পদত্যাগ করলেন, এবং শিবজ্ঞানম তো ডাইরেক্টলি বলেছেন যে এত স্লো প্রসেস চলছে, শুধুমাত্র কলকাতার 1 লক্ষ বিচারাধীন নাগরিকের বিচার করতে তাদের 3-4 বছর লাগতে পারে। তাহলে 34 লক্ষ নাগরিকের এই স্লো প্রসেস চললে 100 বছর লাগবে কি 35 বছর লাগবে আমরা জানি না। আমরা দিশেহারা, আমরা খুব দুঃখিত যে একটা গণতান্ত্রিক দেশে বাস করছি। এখানকার সরকার পর্যন্ত আজকে বলছেন, বর্তমান সরকার, যে কোনো দেশের নাগরিককে আমরা বার করব না, বা তাদের কোনো নাগরিক অধিকার ক্ষুণ্ণ হবে না, জাতি ধর্ম নির্বিশেষে। কোনো মুসলমানেরও ভয় পাওয়ার দরকার নেই, একথাও মুখ্যমন্ত্রী উচ্চারণ করেছেন। অথচ আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখছি রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে বাড়ানোর জন্য, জেলায় জেলায় ট্রাইব্যুনাল করার জন্য, এই বিচারকে তৎপর করে ত্বরান্বিত করার জন্য কোনো পদক্ষেপ আমরা আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকার এবং তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে আবেদন করছি 34 লক্ষ মানুষের পক্ষ থেকে, যে আপনি ব্যবস্থা নিন যাতে এই বিচারাধীন মানুষরা, নাগরিকরা তাড়াতাড়ি বিচার পায় আগামী 2-3 মাসের মধ্যে, এবং কোনো রকম নাগরিক অধিকারে যাতে তাদের হস্তক্ষেপ করা না হয়। তিনি আদিবাসী মানুষ হন, মুসলমান হন, হিন্দু হন, জৈন হন, ছিটমহলের মানুষ হন, যেই হন না কেন, তারা ভারতীয় নাগরিক হলে তাদের বিচার করা হোক। এবং আপনারা পুশব্যাক করবেন না, আইনসঙ্গতভাবে
চুক্তি মেনে, মানবাধিকার রক্ষা করে, আন্তর্জাতিক আইন মেনে, নাগরিক সম্মান দিয়ে নিঃসংশয়ে তারা যদি পরিচিত হয় বিদেশি, তাহলে আপনারা তাদের বিদেশের হাতে তুলে দিন। এই দাবি আপনাদের মাধ্যমে আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছেও জানাচ্ছি। আমরা যে স্বাক্ষর সংগ্রহ করছি সারা রাজ্য জুড়ে, সেখানে দেখছি যে প্রায় 12 আনা লোক হচ্ছে, 1 টাকার মধ্যে 12 আনা লোক হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের, আদিবাসী, এই সমস্ত মিলে। এবং এরা অনেক দরিদ্র, এরা অনেকের শিক্ষা দীক্ষা অনেক কম, ফলে তাদের এভাবে বাদ দেওয়া হয়েছে। তারা যে কোর্টে যাবে, ফাইট করবে, লড়াই করবে, ক্ষমতাও তাদের নেই। এটাও আমরা আজকে হাইকোর্টকে জানিয়ে এসেছি। সেই জন্য আমাদের রাস্তায় নামতে হচ্ছে। এটা একটা বিভাজনের ভোট রাজনীতি বলে আমরা মনে করি। এটা নাগরিক অধিকার রক্ষার রাজনীতি নয়। এটা ভোটে কোনো রকমের তড়িঘাড়ি জেতার জন্য যারা আজকে সরকার গঠন করছেন বা নির্বাচন করেছেন, তাদের এটা আমরা লক্ষ্য করেছি। এমনকি যারা হেরেছেন, এর আগে যারা সরকারে ছিলেন, আমরা তো এই লড়াইটা নির্বাচনের রেজাল্টের আগের থেকেই করছিলাম, নির্বাচনের সময়ও করেছি। তখনও তারা যারা শাসক দল ছিলেন পশ্চিমবাংলার, তারা কিন্তু আমাদের আন্দোলনকে সমর্থন করেননি, বরং তাদের নেতারা, তাদের মন্ত্রীরা, তাদের জনপ্রতিনিধিরা আমাদের এসে বলেছেন যে আপনাদের এসব কিছু করতে হবে না, ভোট হয়ে গেলেই 1 মাসের মধ্যে আপনাদের সকলের নাম তুলে দেওয়া হবে, আপনাদের কোনো চিন্তা করতে হবে না। তারা কিন্তু নিষেধ করেছেন, বাধা দিয়েছেন আমরা যে সংগ্রামটা শুরু করেছিলাম। সুতরাং এই বিভাজনের রাজনীতি যেখানেই থাকবে, বিভাজন করে জনসাধারণকে, বঞ্চিত নাগরিককে তার দিয়ে ভোট কিনে যারা মসনদে আসতে চাইবেন, বসতে চাইবেন, তারা এই কাজ করবেন। তা না হলে নাগরিকদের মধ্যে ভারতবর্ষের সংবিধানে হিন্দু কি, মুসলমান কি, জৈন কি, খ্রিস্টান কি, আদিবাসী কি, আমরা তো কোনো জাত দেখি না, আমরা তো কোনো ধর্ম দেখি না। ওটা মানুষের যার যার তার অধিকার আমাদের সংবিধান দিয়েছে, আমরা সংবিধান মেনে চলি। আমাদের সুপ্রিম কোর্টকে সেই সংবিধানকে তুলে ধরতে হবে। আমরাও দেশের মানুষ, আইনসম্মতভাবে মানুষ, সংবিধান সম্মতভাবে মানুষ। আমরা রাজনৈতিক দলের কথা শুনবো না, আমরা শুনবো সংবিধানের কথা, আমরা শুনবো সুপ্রিম কোর্টের কথা, আইনের কথা শুনবো। ফলে এখানে বিভাজনের রাজনীতি আমরা বিরুদ্ধে, আমরা এই বিভাজনের রাজনীতিকে ঘৃণা করি। সেজন্য যারাই ভোটাধিকার বঞ্চিত হয়েছে, তারা ভোটাধিকার বঞ্চিত নাগরিক বলেই আমরা মনে করি। আমরা হিন্দু, মুসলমান, শিখ, সাঁই, আমরা আদিবাসী ছিটমহলের লোক মনে করি না। দেখুন, এটা তো আমার আজকের বিষয় নয়। আমরা এখানে রাজনৈতিক নানান বিষয় নিয়ে আপনার সঙ্গে কথাও বলতে পারবো না। আমরা লক্ষ্য করছি কোনো তাদের মন্ত্রী বা কোনো তাদের নেতৃত্ব মাঝে মাঝে এখনও বলে ফেলছেন যে মুসলমানদের জন্য নয়, এটা হচ্ছে তাদের জন্য আলাদা দেশ আছে বা প্রদেশ আছে। আমরা হিন্দুদের স্বার্থে দেখব। হয়তো মন্ত্রী হয়ে বলেছেন কিনা আমি এখনও সঠিকভাবে বলতে পারবো না, কিন্তু তারা মন্ত্রী হয়েছেন, তারা যে নির্বাচনের আগে বলেছেন, এটা আমি 100% বলতে পারি, সংবাদ মাধ্যমের রেকর্ড দেখিয়ে বলতে পারি। তাহলে এটা এক রকমের তো বিভাজনের রাজনীতি। কিন্তু আমি ধরুন নিজে একজন প্রাক্তন সাংসদ ছিলাম, যতদিন পর্যন্ত আমি ভোটে লড়াই করেছি, আমার কাছে নীতি ছিল আমি হয়তো কোনো একটা দলের প্রতিনিধি হিসাবে লড়াই করছি, কিন্তু যে মুহূর্তে আমি জিতে গেছি জয়নগরের, তখন কিন্তু দল, মত, পথ, ধর্ম নির্বিশেষে আমি কিন্তু সমস্ত মানুষের প্রতিনিধি ছিলাম। সেই পরিচয় আজকেও জয়নগরের মানুষের মধ্যে আমার পাবেন। ফলে আমি বর্তমান সরকারের কাছ থেকে এটাই আশা করব যে তারা যখন সরকারে এসে গেছেন, তখন তাদের কাছে মানুষের মধ্যে কিন্তু বিভাজন কোনো রকম আর অভিপ্রেত নয়। হিন্দু, মুসলিম, শিখ, সাঁই, আমাদের ভারতের নাগরিক যারা, পশ্চিমবঙ্গের নাগরিক যারা, তারা তাদের কাছে সমান অধিকার প্রত্যাশী। এবং আপনারা সেইভাবে আপনাদের বিচার ব্যবস্থা বা শাসন পরিচালনা করবেন, তাকেই আইনের শাসন বলে, যেটা আপনি প্রতিশ্রুতিবদ্ধ, অন্তত মুখ্যমন্ত্রী এটা বলেছেন। আমরা শাসকের আইন করব না, আমরা আইনের শাসন করব। এবং তারা আগে বলেছিলেন ভয় আউট হয়ে যাবে, ভরসা ইন করবেন, কিন্তু আমরা তো ভয়ে আছি। 34 লক্ষ মানুষ তো আজকে সন্ত্রাসগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, অবসাদগ্রস্ত, যে কোনো দিন কাউকে তুলে নিয়ে চলে যাবে। আমরা কিন্তু আমাদের মধ্যে কিন্তু ভরসাহীন হয়নি। আমি রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে বলবো আমাদের মধ্যে যাতে ভরসাহীন আপনি তাড়াতাড়ি করতে পারেন সেই ব্যবস্থা করুন। এবং আপনি ট্রাইব্যুনালকে এবং বিচার ব্যবস্থাকে বলুন যাতে দ্রুত আমাদের সব কিছু বিচার করে আমাদের ভোটার তালিকায় নথিভুক্ত করা হয়, আমাদের নাগরিক অধিকার যাতে ক্ষুণ্ণ করা না হয়। আমি ডাক্তার তরুণ মণ্ডল, প্রাক্তন সাংসদ, জয়নগর লোকসভা কেন্দ্রের 15তম লোকসভায় আমি ছিলাম এবং আমি হাওড়া দক্ষিণ কেন্দ্রের একজন ভোটার। এবার আমি ভোট দিতে পারিনি।
আমি এই যে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ গড়ে উঠেছে তার একজন যুগ্ম আহ্বায়ক।